ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। তো চলুন এবার পয়েন্টে আসি। পয়েন্ট নাম্বার 1। তো আমি ধরে নিলাম এটা একটা পুকুর আর এই 3টা গ্লাস। তো আমি এই পুকুর থেকে আমি গ্লাসটা পানি নিলাম, তাহলে এই পানির মালিক কে? পুকুর। এই গ্লাসটাতেও পানি নিলাম, এই গ্লাসটাতেও পানি নিলাম, একই রকম ভাবে এই পানির মালিক কিন্তু একই পুকুর। তো এখন যদি আমি এই গ্লাসের পানিগুলো আমি পুকুরে ঢেলে দিই, 3টা করে আমি 3টাই পুকুরে ঢেলে দিলাম। এখন আমি কিভাবে শনাক্ত করব যে এই গ্লাসের পানিটা কোনটা, এই গ্লাসের পানিটা কোনগুলো আমি কিভাবে শনাক্ত করব? পয়েন্ট নাম্বার 2। ধরেন আপনি 4টা বিয়ে করলেন, একজন পুরুষে 4টা বিয়ে করলো। তো একজন পুরুষে 1 বছরে 4টা বাচ্চা দিতে পারবে। আর যদি একজন মেয়ে 4টা বিয়ে করে, তার যদি 4টা স্বামী থাকে, তাহলে একজন মেয়ে কয়টা বাচ্চা দিতে পারবে বছরে? 1 বছরে। তো 3 নাম্বার পয়েন্ট, ধরে নিলাম একজন মেয়ে 4টা বিবাহ করলো, তার 4টা স্বামী। এখন তার সন্তান হয়েছে। এখন তার সন্তান যদি তাকে প্রশ্ন করে যে আম্মু আমার আব্বু কোনটা, তখন কি বলবে? কি সবাইকে বলবে যে 4টাই তোমার আব্বু? কিভাবে সম্ভব এটা ভাই? এটা সম্ভব? এটা কখনো সম্ভব না। তো এরকম আরো অনেক প্রশ্ন মনের মধ্যে লুকিয়ে আছে, তো বেশি বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমার কথায় যদি যুক্তি থাকে একটি কমেন্ট করে যাবেন, আর যদি আমার কথায় যুক্তি নাও থাকে তবু একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভাই আপনার কথায় যুক্তি নেই।